शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। কত বড় বড় রাজা বাদশা ছিলেন পৃথিবীর জমিনে, কত বড় ব্যবসায়ী ছিলেন আল্লাহর জমিনে, অনেক বড় রাজ সিংহাসনের মালিক ছিলেন, সকলেই চলে গেছেন। আজকে তারা পৃথিবীর জমিনে কেউ নাই। আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, তাড়ানোর ক্ষমতাও রাখেন না। জোরে বলেন ঠিক কিনা? কত সুন্দরী রূপসী শাহজাদি ছিল পৃথিবীর জমিনে, কত সুন্দরী রূপসী শাহজাদি ছিল পৃথিবীর জমিনে, যাদের সাজ সজ্জার জন্য আলাদা আলাদা দাসীর ব্যবস্থা ছিল। ওই সুন্দর বডিওয়ালা সুন্দরী শাহজাদি, তাদের মরণ হয়েছে, তাদের শরীরটা মাটির ভিতরের পোকামাকড়ের খাবারে পরিণত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্যে মরণকে বেশি বেশি করে স্মরণ করা ঈমানের দাবি। মরণকে বেশি বেশি করে স্মরণ করা নবীজির নির্দেশনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মরণকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, মরণকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। এই মরণ সকল মিষ্টত্বকে তিক্তে পরিণত করে দেয়, এই মরণ সকল স্বাদকে বিষাদ বানিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? হাই বাহারে বাগে দুনিয়া চন্দে রোজ, देखे लो इसका तमाशा चंदे रोज, देखे लो इसका तमाशा चंदे रोज। आए मुसाफिर कोच का सामान कर, इस सरा में है बसीरा चंदे रोज, इस सरा में है बसीरा चंदे रोज। गाफिलो याद इलाही चाहिए, जिंदगी क्या है बखीरा चंदे रोज। দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার বিলাসিতা ক্ষণিকের জন্যে, আজকে আছে কালকে থাকবে না, সকাল বেলায় আছে বিকাল বেলায় নাও থাকতে পারে। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার বিলাসিতা ক্ষণিকের জন্য। দুনিয়ার জমিনে আমরা সবাই মুসাফির। ও মুসাফির, একদিন তোমার এই সফরের সময়সূচি শেষ হয়ে যাবে, সফরের অবস্থান পরিবর্তন হয়ে যাবে, তোমাকে নিজস্ব গন্তব্যে চলে যেতে হবে। ও মুসাফির, যেতেই যেহেতু হবে, যাত্রাপথের প্রস্তুতি গ্রহণ করো। যাবার সময় খালি হাতে গেলে হবে না, কবরে যাওয়ার আগে কিছু পাথেয় সংগ্রহ করো। মরার সময় দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, ছেলে মেয়ে দুনিয়ায় পড়ে থাকবেন, থাকবেন না শুধু আমি আপনি, আর থাকবো না শুধু আমি। সঙ্গে নিয়ে যাব কি? সঙ্গে নিতে হবে আমল। জোরে বলেন ঠিক কিনা? সঙ্গে কি নিতে হবে? একটু কথা বলেন না কেন? একটু সামনের দিকে আসেন, চুপচাপ বসে থাকলে হবে না। এই যুবকরা, এই তো সামনের দিকে আসো। কিসের ঠান্ডা? ওই হুজুর আসার আগে আগে সোজা হয়ে যান, এবারে লাঠি নিয়ে আবার শুরু করবে। আল্লাহু আকবার। সঙ্গে নিয়ে যেতে হবে আমল। কি নিয়ে যেতে হবে? আমল নিতে হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মালো औलाद तेरी कब्र में जाने को नहीं, तुझको दोज़ख की मुसीबत से छुड़ाने को नहीं, तुझको दोज़ख की मुसीबत से छुड़ाने को नहीं, जुज़ अमल कब्र में कोई भी तेरा यार नहीं,
जुज़ अमल कब्र में कोई भी तेरा यार नहीं, क्या क़यामत है कि तो इससे खबरदार नहीं। धन सम्पद সন্তান সন্ততি একটাও আপনার সাথে আমার সাথে কবরে যাবে না, নাকি যাবে? নিয়ে যেতে পারবেন? ধন সম্পদ সন্তান সন্ততি একটাও আপনার সাথে আমার সাথে কবরে যাবে না। জাহান্নামের কঠিন শাস্তি থেকে নিষ্কৃতি দিতে পারবে না। ও মুসাফির, কবরে তোমার একটা জিনিস যাবে, সেটা হলো আমল। जुज़ अमल कब्र में कोई भी तेरा यार नहीं, क्या क़यामत है कि तो इससे खबरदार नहीं। আমল ছাড়া অন্য কোনো জিনিসই কবরে যাবে না, কবরে যাবে শুধু আমল। কি যাবে বলেন? এটা আমার বন্ধু হবে, আমার সঙ্গী হবে, আমার সাথী হবে। এজন্য আমল করে যাওয়া ঈমানের দাবি। जिंदगानी सरफे करदम दर हयाते तिफलगी, हिचे हासिल मन करदम दर हयाते जिंदगी। जिंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। अरे आक़िल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आक़िल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, कि एक दिन अपना मोह खुदा को भी दिखाना है। जागना है जाग लो अफलाक की साया तले, जागना है जाग लो अफलाक की साया तले। हशर तक सोना पड़ेगा खाक की साया तले। জীবন কাটিয়ে দিলাম শিশুর মতো খেলাধুলা করে, কিশোরের মতো খেলাধুলা করে সময় ক্ষেপণ করে দিয়েছি, জীবনে কিছুই অর্জন করতে পারলাম না। हिचे हासिल मन कर दम दर हयाते जिंदगी। ও দুনিয়াবাসী, দুনিয়ার কাজ করার পাশাপাশি বন্দেগী করতে হবে। বন্দেগী করব একমাত্র কার? বলেন, ইবাদত করব কার? সেজদা করব কাকে? মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে দুনিয়াবি কাজের পাশাপাশি আল্লাহর ইবাদত করতে হবে। আমার আল্লাহ আপনাকে আমাকে তার ইবাদতের জন্য পাঠিয়েছেন। ইবাদত বন্দেগী করে আমাদের জান্নাতের বাড়ি নির্মাণ করতে হবে, আমার জান্নাতের বাড়ি তৈরি করতে হবে, সেখানে যাওয়ার মতো পরিবেশ করতে হবে। আর ওই পরিবেশটা হবে একমাত্র আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে। ও বুদ্ধিমান, ও আকলমন, ও বুদ্ধিমান, আর কত উদাসীনতায় সময় ক্ষেপণ করবা? अरे आक़िल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, कि एक दिन अपना मोह खुदा को भी दिखाना है। ओ बुद्धिमान, ও বুদ্ধিমান, নির্বোধের মতো উদাসীনতায় সময় নষ্ট করিও না। জানো না একদিন তোমার এই চেহারাটা আল্লাহর দরবারে, আল্লাহর সামনে দেখাইতে হবে। কি বলেন, ঠিক কি না? একদিন আপনার চেহারা, আমার চেহারা আল্লাহর সামনে হাজির করতেই হবে, নাকি কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? হ্যাঁ, সন্দেহ আছে? শুরু রাত্রে যদি আপনারা নিভু নিভু চারাগের মতো ঘুমাইতে থাকেন, একটু পরে কি করবে? আরে লারাসার নিজেরটা নিজে দিতে হবে, আরেকজন দিলে হবে নাকি? মাশাআল্লাহ, সকলে বলেন মারহাবা। এই চেহারা একদিন আল্লাহর দরবারে দেখাইতে হবে। মুহাম্মদ তख्त पर होगा, আদালত पर खुदा होगा। আদালতের প্রধান চেয়ারে বসা থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জুড়ে বলেন ঠিক কি না? লিমানিল মুলকুল ইয়াউম
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করবেন আজকের দিনে রাজত্ব কার? রাজত্ব কার কাছে? আমার আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব অন্য কারো নয়, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? এজন্যে জাগনা হে জাগলো আফলাক কি ছায়া তলে, হাসর তক সোনা পড়েগা খাক কি ছায়া তলে। যদি সজাগ হতে হয়, জাগ্রত হতে হয়, আকাশের নিচে জমিনের উপরে সজাগ হতে হবে। যদি আমল করতে হয়, চরিত্রকে পরিশুদ্ধ করতে হয়, যদি আমাকে জান্নাতের উপযোগী বানাইতে হয়, আকাশের নিচে জমিনের উপরেই নিজেকে তৈরি করে নিতে হবে। কেননা হাসরের মাঠ কায়েম হওয়া পর্যন্ত আপনাকে আমাকে কবরের ভিতরেই শুয়ে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন মিশরের রাজপ্রাসাদে অবস্থান করতেছিলেন। ইতিহাস জানেন, ঘটনা বলা উদ্দেশ্য নয়, শিক্ষণীয় একটা কথা, হৃদয়স্পর্শী একটা বিষয় শোনার জন্য বলছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা তার নিজস্ব নির্জন কুটিরে হাজির করে কুপ্রস্তাব দিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন আল্লাহর নবী, যিনি ভবিষ্যতে নবী হবেন, এবং যারা নবী হয়েছেন নবুয়তের পূর্বেও তারা নিষ্পাপ ছিলেন, নবুয়ত পরবর্তী সময়েও তারা নিষ্পাপ। জোরে বলেন ঠিক কিনা? নবীগণের কোনো গুনাহ নাই। নবীগণ নবুয়ত প্রাপ্তির আগে থেকেও তারা নিষ্পাপ, নবুয়ত প্রাপ্তির পর থেকে আমরণ তারা নিষ্পাপ ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ নবী বানাইবেন, এই মানুষটাকে দিয়ে তো গুনাহ করানো সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওগো জুলাইখা, আমার দ্বারাতে এই কুপ্রস্তাব গ্রহণ করা সম্ভব নয়, আমি প্রত্যাখ্যান করলাম, আমি আমার আল্লাহকে ভয় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জবাব দেওয়ার পর জুলাইখা কয়েকটা কথার মাধ্যমে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছিল। এর মধ্যে একটা কথা এমন ছিল, গো ইউসুফ, তোমার চক্ষু যুগল কতই না সুন্দর, মায়াবী তোমার চাহনি, এই চোখের দিকে কেউ তাকাইলে পাতি মারার সুযোগ পায় না, চক্ষু গোলা নড়াচড়া করতে করাইতে পারে না। উদ্দেশ্য ছিল প্রশংসা করে জুলাইখার দিকে আকৃষ্ট করবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওগো জুলাইখা, তুমি কি জানো না মানুষ একদিন মারা যাবে, মরে যাওয়ার পর এই মানুষটাকে যখন কবরে দাফন করা হবে, এই মার্বেলের মতো দুইটা চক্ষু সেদিন পানি হয়ে যাবে, পানি হয়ে গলে গলে গড়িয়ে দুই গাল বেয়ে মাটিতে পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এটার প্রশংসা করে কোনো লাভ নাই। জুলাইখা দ্বিতীয়বার বলতেছে, ও ইউসুফ, তোমার মাথায় অবস্থিত খোকরা খোকরা মিজমিজে কালো কালো চুলগুলি কতই না সুন্দর, কেউ যদি তা মোহনীয় চুলগুলোর দিকে তাকায় চোখের পাতি নাড়াইতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছিলেন, ওগো জুলাইখা, মানুষ যখন মারা যাবে তখন এই চুলগুলি মাথার খুলি থেকে, মাথার চামড়া থেকে, গোড়া থেকে উপরে উপরে আলাদা হয়ে যাবে। সুতরাং যে চুলগুলো আমার সাথে চিরদিন নয়, এই চুলের প্রশংসা করেও কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, জুলাইখা দ্বিতীয় নম্বর কথাতেও ফেল। 3 নম্বর কথা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওগো ইউসুফ, তোমার এই সুন্দর ফেসটা কতই না সুন্দর, গোলাকৃতির একটা ফেস, সুন্দর তোমার চেহারা, টান টান চামড়া, টমেটোর মতো, আপেলের মতো দেখতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার এই চেহারার দিকে কেউ তাকাইলে চোখের পাতি মারতে পারে না, অপলক দৃষ্টিতে তোমার দিকে বাধ্যতামূলক তাকিয়ে থাকতে হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওগো জুলাইখা, তুমি কি জানো না মানুষ যেদিন মারা যাবে, মরা মানুষটাকে যখন কবরস্থ করা হবে
তখন মাটির ভিতরে অবস্থিত পোকা মাকড় এসে এই শরীরের চামড়াগুলি, রক্ত মাংসগুলি খেয়ে সাবার করে দিবে। সুতরাং যে জিনিসটা চিরস্থায়ী নয়, এটার প্রশংসা করেও কোনো লাভ নাই। জোরে বলে ঠিক কিনা? আরে জোরে সরে বলে ঠিক কিনা? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আরো যত স্বজন, মা বাবা ভাই বোন আরো যত স্বজন, সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মাফ, ঠিক কিনা বলেন? করেছি যত পাপ জানি না হবে কি মাফ, রোজ হাসর দিনে সবই হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মরতে হবে, চলে যেতে হবে, থাকবো না চিরদিন পৃথিবীর জমিনে। কবর হবে আপনার আমার শয়নের স্থান, হাসর পর্যন্ত সেখানে শুয়ে থাকতে হবে। সঙ্গে নিয়ে গেলাম কি? যে জিনিসটা সাথে নিয়ে গেলাম সেটা হলো আমল। সেটা কি? এই আমল ছাড়া কোনো গতি নাই, আমল ছাড়া কোনো গতি নাই। जैसे करनी वैसे भरनी, गर न माने करके देख, जन्नत भी है जहन्नम भी है, गर न माने मर के देख। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ए खाकी अपनी फितरत में न नौरी है न नारी है। আমলের দ্বারাতে আপনার আমার ভবিষ্যৎ হয়তো জান্নাতের বাগান সমূহের একটি বাগান, নয়তো জাহান্নামের গর্ত সমূহের একটি গর্ত। জোরে বলেন ঠিক কিনা? যার আমল সুন্দর তার ভবিষ্যৎ সুন্দর, যার আমল সুন্দর তার হাসর সুন্দর, যার আমল সুন্দর তার ঠিকানা হবে জান্নাত। যার আমল খারাপ, যার কথাবার্তা খারাপ, চলন বলন কথন কথোপঠন যাদের খারাপ, এদের ভবিষ্যৎ হবে ওই জাহান্নামের গর্তে হবে তার অবস্থান। সুতরাং আসন দুনিয়ার জমিনে থাকতে একটু সজাগ দৃষ্টি রাখি, সচেতনতার মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে আমলের বিকল্প নেই। আমল শুরু করে দেই, আমল শুরু করে দেই, আমল শুরু করে দেই। পারবেন তো ইনশাআল্লাহ? ওয়াজ বহু হয়, আমল করি না, এজন্য অসুবিধা। মাহফিলে আইসা বক্তা খুঁজি, ভাইরাল বক্তা কেডাস। ভাইরাল মানে ভাইরাস, ভাইরালের পিছনে পড়ে ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছি। সুতরাং একটা কথা মনে রাখবেন, কে কথা বললো সেটা জানার প্রয়োজন নয়, কে কি বলেছেন, তিনি কি বলেছেন, এখান থেকে আমার শিক্ষণীয় কি রয়েছে, এটা হলো আমার বোঝার বিষয় এবং এটা সাথে নিয়ে যাওয়ার বিষয়। কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ভবিষ্যৎকে সুন্দরভাবে সুন্দর সাঁচে ঢেলে সাজাতে হবে, সুন্দর সাঁচে ঢেলে সাজাতে হবে, উপায় নাই।
ऐ खासा रसूल वक्त दुआ है, ऐ खासा रसूल वक्त दुआ है, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है। जो दिन बड़ी शान से निकला था वतन से, जो दिन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है, परदेश में वो आज गरीबुल गुरबा है। जिस दीन के मदऊ थे कभी कैसर किसरा, जिस दीन के मदऊ थे कभी कैसर किसरा, खुद आज वो मेहमान सराए फुकरा है, खुद आज वो मेहमान सराए फुकरा है। वो दीन होए बस में जहाँ जिससे चिराग, वो दीन होए बस में जहाँ जिससे चिराग, अब उसकी मजालिस में न बत्ती न दिया है। ऐ खासा रसूल वक्त दुआ है, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है। हजरतुल आल्लामा कासिम नानवी रहमतुल्लाह अलैहि प्रतिष्ठित दारुल उलूम देवबंদের সাবেক মুহতামিম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কবিতাগুলি নবীজির রওজা থেকে গিয়ে মনের আকুতি পেশ করেছিলেন। ওগো আল্লাহর রাসূল, এমন দ্বীন এবং শরীয়ত আপনি আমাদেরকে দিয়ে এসেছিলেন, তার শান এবং মর্যাদা ছিল আকাশ সম। जो दीन बड़ी शान से निकला था वतन से, যে দ্বীন এবং শরীয়ত নিজের বাড়ি থেকে অনেক মর্যাদা নিয়ে বের হয়েছিল, আজকে এই দ্বীন এবং শরীয়ত মানুষের কাছে সাধারণ হয়ে গেছে, মানুষ এটাকে তেমন মূল্যায়ন করে না। ও আল্লাহর রাসূল যেমন একটা দিন আমাদেরকে দিয়ে এসেছিলেন, যে দ্বীন এবং শরীয়তের দাওয়াত রোম এবং পারস্যের বাদশা কিসরা এবং কায়সারের দরবারে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে বলে বিন মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কায়সারির রোম, যেভাবে লিখিত চিঠির মাধ্যমে রোম এবং পারস্যের বাদশার দরবারে দাওয়াত দিয়েছিলেন, ওই দ্বীন এবং শরীয়ত এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে আছে। মুসলমানরা ইসলামকে শুধু ইসলামের মতোই জানে, ইসলামের রীতি আছে এগুলো মানুষ খেয়াল করে না। ইসলামের শান আছে, মর্যাদা আছে, মানুষ এটা এদিকে ভ্রুক্ষেপ করে না। দুনিয়ার মানুষগুলো আজকে কেমন জানি হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে। ওগো আল্লাহর রাসূল, এটি শুধু শেষ নয়, একদিন পৃথিবীর জমিনে স্টেজ থেকে যিনি কথা বলতেন তার মধ্যে ছিল হেদায়েত, স্টেজ থেকে যিনি কথা বলতেন তার মধ্যে ছিল ইখলাস, আর যারা শ্রবণ করতেন তাদের মধ্যেও ছিল ইখলাস। জোরে বলেন ঠিক কি না? আজকে আমাদের দুরবস্থা, স্টেজেও সমস্যা, প্যান্ডেলের ভেতরেও সমস্যা, আয়োজকদের মধ্যেও সমস্যা, ওলামায়ে কেরামের মধ্যেও সমস্যা। যিনি কথা বলেন তার মধ্যে অসুবিধা, যারা শ্রবণ করেন তাদের মধ্যে অসুবিধা। অসুবিধার কারণে আজকে আমাদের সমাজে শান্তি নাই, ঘরে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, সংসারে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, পৃথিবীর কোনো দেশেই শান্তি নাই। অশান্তি আর অশান্তি একমাত্র কারণ একটাই, ইসলামের সঠিক শিক্ষা থেকে আমরা দূরে সরে আছি। দূরে সরে বলেন ঠিক কিনা? সঠিক শিক্ষা থেকে আমরা দূরে সরে রয়েছি। আল্লাহু আকবার। হায়াতে জিন্দেগির শেষ হয়ে যাচ্ছে, এখনো সূরা ফাতিহা আমি ঠিক মতো শিখি নাই। জীবন শেষ হয়ে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারি নাই। জীবন শেষ হয়ে যাচ্ছে, অথচ আমার নাম জান্নাতীদের তালিকায় এখনো পর্যন্ত উঠাইতে পারি নাই। কি হবে আমার? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? সব কেমন আছেন? আপনাকে তো ভাবতেছিলাম, বসেন। কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চেয়ারে বসেন। ওগো আমার সাহাবী, কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো, মরণের কতটুকু প্রস্তুতি নিছো বলো? কতটুকু মরণের প্রস্তুতি নিয়েছো? তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো। সাহাবী বুঝে গেছেন এভাবে জিজ্ঞাসা করাটাই আমার ঠিক হয় নাই। ও ভাইজান,
চক্ষু বন্ধ করে হিসাব করেন, এখন যদি আমার মরণ হয়, এই মুহূর্তে আমার লাশটা ঘর থেকে বের করে দিবে, আমাকে সুন্দর মতো বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাবে, আমাকে সাদা সেলাইবিহীন কাপড়ে কাপড়ে আমাকে পেঁচাইবে, সুন্দর পোশাক পরানো হবে, কোনো কালার নাই, এক কালার পোশাক পরানো হবে, সাদা ধবধবে সাদা পোশাকের মধ্যে আমাকে আচ্ছাদিত করবে, আমাকে পোশাক পরাইবে, পকেট থাকবে না, সেলাই থাকবে না। এখানে আমাকে জানাজা শেষ করবে, জানাজা শেষ করে আমাকে কবরে রেখে দিবে, একটা একটা খাটকি দিতে থাকবে, সর্বশেষে মাটি চাপা দিয়ে চলে আসবে। ও ভাইজান, একটু হিসাব করেন, ওই সময় মুনকার নাকির যখন সওয়াল করতে চলে আসবেন, তখন আমার কি অবস্থা হবে? তখন আমি কি সওয়াল এবং জবাবের জন্য প্রস্তুত আছি কিনা? আমি প্রশ্নের জবাব দিতে সক্ষম হব কিনা? আমি সেদিন প্রশ্নের জবাব দিতে সক্ষম কিনা? ও ভাইজান, একটু টেনশন করেন, একটু চিন্তা ভাবনা করেন। আপনি যে দুপুর বেলায় গান শুনেছেন, এখনো তওবা করতে পারেন নাই, আসরের সময় অপকর্ম করেছেন, এখনো তওবা করতে পারেন নাই, সিদ্ধান্ত নিয়েছেন রাত্রিবেলাও গুনাহ করবেন, সিদ্ধান্ত নিয়েছেন আগামীকালকেও গুনাহ করবেন, সিদ্ধান্ত নিয়েছেন আগামী মাসেও গুনাহ করবেন, সিদ্ধান্ত নিয়েছেন আগামী বছর আপনি গুনাহ করবেন। ও ভাইজান, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনার কি মনে পড়ে না যে কোনো সময় মরণ এসে আমাকে নিয়ে যেতে পারে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে পাকড়াও করতে পারেন, আমার রূহটাকে কবজ করে নিয়ে চলে যেতে পারেন। এই ভাবনা কি আমাদের মধ্যে আসে কিনা? আমাদের এখনো যে তওবা করার সময় হয় নাই, আমাদের এখনো যে আমাদের আল্লাহর দিকে রুজু হওয়ার সময় হয় নাই। কখন হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ইমানদার, হে ইমানদার, তোমাদের কি সময় হয় নাই? ইমানদারদের কি এখনো সময় হয় নাই? হে ইমানদার, হে আমার বান্দা, তোমাদের কি এখনো সময় হয় নাই? এখনো কি সময় হয় নাই? আমি আল্লাহর ভয়ে তোমাদের কলবে কম্পন শুরু হবে। এখনো কি তোমাদের সময় হয় নাই? আমি আল্লাহর ভয়ে তোমার কলিজাতে কম্পন শুরু হবে। এখনো কি সময় হয় নাই? আমি আল্লাহর ভক্তি শ্রদ্ধায় তুমি গুনার কাজ ছেড়ে দিবে। এখনো কি সময় হয় নাই? আমি আল্লাহর প্রতি মনোযোগ হয়ে তওবা করে ফেলবে। এখনো কি সময় হয় নাই বান্দা? কখন হবে সময়? ও ভাইজান, আমি যে মনে করি আগামী বছর তওবা করব, আগামী দিনে তওবা করব। আমি এখন জোয়ান মানুষ, এখন একজন যুবক মানুষ, আমি এখন কিছু জীবনটাকে এনজয় করে নেই, চিত্ত বিনোদন করে আমি কিছু গুনার কাজ করে আমি জীবনটাকে উপভোগ করতেছি। মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি মরার আগে তওবা করে নিব। ও ভাইজান, মরণ কার কখন হবে আমাদের কারো জানা নাই। যৌবনেও অনেক মানুষ মারা যায়, আবার অনেক মানুষ শিশুকালেও মারা যায়, অনেক মানুষ কিশোর বয়সে মারা যায়, আবার অনেক মানুষ বুড়া হইতে হইতে আর হয় না, তখনও তার মরণ হয় না। জোরে সরে বলেন ঠিক কিনা? মরণ কার কখন আসবে আমাদের কারো জানা নাই। সুতরাং যেহেতু যে কোনো সময় মরণ হইতে পারে, তওবাটা আগামী দিনে নয়, তওবা আগামী মাসে নয়, তওবা 20 বছর বয়সের পরে নয়, তওবা 40 বছর পার হয়ে গেলে নয়, তওবা এখন আমার গুনার তওবা এখনই করে নিতে হবে। জোরে সরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতেছিলেন, ওগো আলী, মরণ সম্পর্কে তোমার অভিব্যক্তি পেশ করো, মরণ সম্পর্কে তোমার বক্তব্য পেশ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণ সম্পর্কে আমার বক্তব্য হলো, এক ওয়াক্ত নামাজ যখন শেষ হয়, এক ওয়াক্ত নামাজ যখন শেষ করি, মনে করি এটা আমার জীবনের শেষ নামাজ, এটা আমার জীবনের শেষ নামাজ, এর পরবর্তী হয়তো সময় আমি আর পাবো না, এরপরের নামাজ রক্ত আমি নাও পাইতে। আমার মরণ সম্পর্কে আমার অভিব্যক্তি। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ওগো আলী, তুমি তোমার বক্তব্য দিয়েছো, মরণ সম্পর্কে আমার অভিব্যক্তিটা তুমি শুনে নাও। নবীজি বলতেছেন, ওগো আলী, আমরা যখন নামাজে দাঁড়াই, 2 রাকাত হোক, 3 রাকাত হোক, আর 4 রাকাত নামাজ হোক, যে নামাজে দাঁড়াই, এই নামাজের শেষ বৈঠকে বসে তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা শেষ করে আমরা যখন ডান দিকে সালাম ফেরাই, ডান দিকে সালাম ফেরানোর পর বাম দিকে সালাম ফেরানোর আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে নিয়ে যাওয়ার খুব ক্ষমতা রাখেন। জোরে সরে বলেন ঠিক কিনা? ডান দিকে সালাম ফেরাইলাম, বাম দিকে সালাম ফিরাইতে কয় ঘন্টা সময় লাগবে? কথা বলেন না কেন? একটু পরে এমনি ওয়াজ কইরেন, শুনেন আপনারা, একটু পরে এইভাবে ওয়াজ শুনেন আপনারা।
ডান দিকে সালাম ফেরানোর পরে বাম দিকে সালাম ফেরাই থেকে আধা ঘন্টা সময় লাগে। এখন তো কথা বলতে পারতেছেন, কথা বলেন না কেন? সেকেন্ডও লাগে না। এই তো মাশাআল্লাহ, এটা কে বলছেন? এত দেরি হয়েছে কেন বলতে? এখানে বসে আছেন, আমার সাথে কথা বলতে হবে। আমি রোবট না যে আমি একলা একলা কথা বলবো। মানুষ ফেস টু ফেস কথা বলে। এটা একটা ক্লাস, আপনারা আমার ছাত্র, আমি আপনাদের উস্তাদ হিসেবে বলছি। এখন যারা বয়ান শুনতেছেন প্রশ্নের জবাব দিতে হবে। আর মরা লাশের মতো বসে থেকে কোনো ফায়দা নাই। এই ঠিকটাও তো বলছেন মনে হয় 100টা গুজানো হয়েছে না। এই গ্রামের নাম কি? ধলি গ্রামের মানুষ, যে বিশাল বিল্ডিং এর পাশে বয়ান চলছে, এখানে পাওয়ার এত লেস কেন? ঘটনা কি? মরণের কথা বলছি। মরণ 1 সেকেন্ডের কোনো সিকিউরিটি নাই, নিশ্চয়তা নাই। যদি 1 সেকেন্ডের ভরসাও না থাকে, কিসের বলে দুপুর বেলার গুনার তওবা আমি এখনো করতে পারি নাই, আসরের পরবর্তী সময়ের গুনার তওবা আমি এখনো কেন করতে পারি নাই, গত বছর গুনাহ করেছিলাম এখনো তওবা কেন করতে পারি নাই? এই অবস্থায় যদি আমাদের হয়, ভবিষ্যৎ কি হবে? কবরে যাওয়ার পর আমার কোন দশা হবে? একটু ভাবেন, একটু ফিকির করেন, একটু ফিকির করেন। আপনি আপনার জায়গায় ফিকির করেন, আমি আমার জায়গায় ফিকির করি। মরণের ফিকির, মরণ। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। মরণকে বেশি বেশি করে স্মরণ করো, কেননা মরণ সকল স্বাদকে বিষাদ বানায়া দেয়। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الأماني أو كما قال النبي عليه الصلاة والسلام। বুদ্ধিমান ওই মানুষটাকে বলা হয়, বুদ্ধিমান ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি মরণ পরবর্তী সময়ের জন্য চিন্তা করে আমল শুরু করে দেয়। বুদ্ধিমান ওই মানুষটাকে বলা হয় যে ব্যক্তি মরণ পরবর্তী সময়ের জন্য আমল শুরু করে দেয়, কবরে যাওয়ার প্রস্তুতি নেয়, হাসরের মাঠে আল্লাহর দরবারে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে। ও ভাইজান, আমাকে যদি দেশের বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস যদি আহ্বান জানায় আগামী মাসের 1 তারিখ দেখা করতে হবে, ওই ধলি গ্রামের আব্দুর রহমানকে বলবেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য। আগে থেকেই জামা বানানো শুরু হয়ে যাবে। আমি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাব, সুন্দর একটা জামার দরকার আছে, আমার সুন্দর প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে। তার সাথে কিভাবে কথা বলতে হবে, ভাষাটাও আমার শেখার দরকার আছে। তার কাছে কি কি প্রস্তাব দিতে হবে সেটাও কিন্তু এখান থেকে লিখে নিয়ে যাওয়ার দরকার আছে। জোরে সুরে বলেন ঠিক কি না? আমার আল্লাহর দরবারে আমি দেখা করতে যাব, আমার আল্লাহর সাথে আমার মোলাকাত হবে, আমার আল্লাহর সাথে আমার দেখা হবে। নিশ্চিত যেখানে দেখা হয়ে যাবে ওই জায়গায় যাওয়ার সময় আমি কি প্রস্তুতি গ্রহণ করলাম। এই জন্যই তো আমাদের সকলকে মরণের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। আর আমার আল্লাহ সুন্দর মতো ডাক দিয়ে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এ দুনিয়াবাসী, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি তার প্রভুর সাথে সাক্ষাৎ করতে চায়, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি তুমি তোমার আল্লাহর সাথে দেখা করতে চাও, হে বান্দা আমি তোমাকে বলে দেই, আমি আল্লাহর সাথে দেখা করতে হলে তোমাকে 2টা কাজ করতে হবে। বলেন কয়টা কাজ? আরো জোরে। 2টা কাজ করতে হবে। 1 নম্বর হলো ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহর সাথে সাক্ষাৎ প্রত্যাশী ব্যক্তি সৎকর্মশীল হয়ে যাবে, ভালো ভালো কাজে অংশগ্রহণ করবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
এবং তার প্রভুর ইবাদতে কাউকে শরীক করবে না, প্রভুর ইবাদতে কাউকে শরীক করবে না। সিজদা করব একমাত্র আল্লাহকে, রুকু করব একমাত্র আল্লাহকে, কাজ করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই মানসিকতা নিয়ে শিরিক মুক্ত ঈমান আমাদের ঈমান গঠন করতে হবে, ঈমানদার হতে হবে। শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর দরবারে যাইতে হবে। আমি যদি আল্লাহকে দেখতে চাই, ভালো ভালো কাজ করতে হবে। মন্দ কাজ করনেওয়ালা আল্লাহর মুলাকাত পাবে না। আমরা কি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে না? জান্নাতে সবচেয়ে বড় উপহারটাই হবে আল্লাহর সাথে দিদার নসিব হওয়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন তোমরা জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস কামনা করবে। শোনো, জান্নাতুল ফিরদাউসের ছাদের উপরে আল্লাহর আরশ। ওই জান্নাতে গেলে আল্লাহকে দেখা সহজ, উপরের দিকে তাকাইবে আল্লাহকে দেখতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, সাহাবীরা শোনো, দুনিয়ার জমিনে যেমন একটা পাহাড় আছে, নাম তার জাবালে রহমত। আরাফার ময়দানে যে পাহাড়ের চড়াই দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, এই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এই পাহাড় এক পাশে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এক পাশে বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজনে সেইখানে মোলাকাত হয়েছিল। এই জন্য নাম হয়েছে আরাফার ময়দান। আরাফার ময়দানে যেমন একটা পাহাড় আছে, নাম তার জাবালে রহমত। এ সাহাবীরা শোনো, জান্নাতের ভিতরেও একটা পাহাড় আছে, নাম তার জাবালে রহমত। ওই জাবালে রহমতের সুড়ঙ্গ পথে জান্নাতের 8টা গেটের মধ্যে থেকে একটা গেট আছে, নাম তার বাবুস সালাম। ওই বাবুস সালাম দিয়া যারা জান্নাতে প্রবেশ করবে, ওখানে প্রবেশের পর একটা ঘর পাবে, যে ঘরটার নাম বাইতুল জালাল। ওই বাইতুল জালালে যারা প্রবেশ করবে, যখন খুশি তখন উপরের দিকে তাকাইলেই আল্লাহর দিদার নসিব হবে। জোরে সরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হাসনা ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হাসনা ওয়া জামালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আন কামা কানা ওয়া লাম ইয়ালকা সাওয়ালা আল-আন কামা কানা ওয়া লাম ইয়ালকা সাওয়ালা لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع ولا حاجب لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দেখা করতে চাই, বলেন আল্লাহর সাথে দেখা করতে চাই। গুনাহমুক্ত জীবন লাগবে, সুন্দর আমল লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? শিরিক মুক্ত ঈমান লাগবে। এই মাহফিলগুলোতে এই মরণের রিহার্সাল দেওয়া হয়, রিহার্সাল, মরণের প্রশিক্ষণ। মরণকালে কিভাবে আমার গেলে আমার মরণ পরবর্তী সময়ে ভালো হবে, মরণের কথা স্মরণ করানো হয়, আখিরাতের ইতিহাসটাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, ভবিষ্যতের অবস্থানকে ক্লিয়ার করে দেওয়া হয় এই মাহফিলগুলোর মাধ্যমে। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি সূরা, নাম তার সূরাতুল ওয়াকিয়া। এই সূরার শুরু থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে কিয়ামত সম্পর্কে আলোচনা হয়েছে, হাসর সম্পর্কে আলোচনা রয়েছে, জান্নাত এবং জাহান্নাম সম্পর্কেও আলোচনা রয়েছে। সূরাতুল ওয়াকিয়ার ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি তার ঘরে প্রত্যেক রাত্রে একবার সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, যে ব্যক্তি প্রতি রাত্রে ব্যক্তিগতভাবে ঘরে থাকুক বাহিরে থাকুক যেখানে থাকুক, ব্যক্তিগত নিজে দৈনিক প্রত্যেক রাত্রে একবার সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে। কোন সূরা? ওয়াকিয়া, সূরা আর রহমানের পরের সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তার ঘরে কোনোদিন অভাব আসবে না। কি আসবে না? অভাব আসবে না। তার আয় রুজিতে বরকত হবে, যতটুকু তাকে দিবেন তাতেই আল্লাহ বরকত দান করবেন, তার অভাব আসবে না।
আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে মুমূর্ষ অবস্থায় বিছানায় শায়িত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন তার সাথে দেখা করার জন্য, কেননা তিনি একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। সাইয়্যিদুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনটা আদবের জিন্দেগি ছিল, আদবের জীবন ছিল। ইতিহাসে পাওয়া যায় একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, জুমার খুতবা চলছে। খুতবার মাঝে বলছেন, কোনো কথাবার্তা না বলে যে যেখানে আসো সেখানে বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আওয়াজ শুনেছেন, কিন্তু ঘটনাক্রমে তিনি তখন মসজিদে প্রবেশ করতেছেন, একটা পা মসজিদের উপরে আরেকটা পা বাহিরে, এই অবস্থায় তিনি বসে গিয়েছেন। একটু চেষ্টা করলেন আরেকটা কদম ভিতরে নিয়ে বসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় জিজ্ঞাসা করেছিলেন, ও আব্দুল্লাহ, তুমি তো ইচ্ছা করলে পরিপূর্ণরূপে মসজিদে প্রবেশ করে বসতে পারতা, এইভাবে বসলা কেন? তখন তিনি বলেছেন, আপনার নির্দেশ যদি বাস্তবায়ন করতে একটা সেকেন্ড আমার দেরি হয়ে যায় এবং একটু এদিক সেদিক হয়ে যায়, আমার জন্য বেয়াদবি হয়ে যাবে। সুতরাং আপনার নির্দেশটাকে 100% বাস্তবায়নের জন্য যে অবস্থায় ছিলাম আমি সেই অবস্থায় বসে গিয়েছি। এটা ছিল আদবের জিন্দেগি। মুরব্বি মানার সিস্টেম আছে, উস্তাদ মানার সিস্টেম আছে। উস্তাদের সামনে ফুদ্দারি করা কোনো ভদ্র ছাত্রের কাজ নয়। উস্তাদের সামনে পণ্ডিতি করা ভদ্র কোনো ছাত্রের কি নয়, কাজ নয়। মুহতারাম হাজিরিন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজির হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের বাসায়। সালাম বিনিময় হলো। সালাম বিনিময়ের পরে জিজ্ঞাসা করতেছেন, মা তাশতাকি, ওগো আব্দুল্লাহ, আপনার অভিযোগ আপনি বর্ণনা করুন। আপনি কি অভিযোগ, আপনার কি অভিযোগ রয়েছে? আপনার কি সমস্যা, কি সমস্যায় আপনি ভুগতেছেন, আপনি আপনার জবানে ব্যক্ত করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুন্দর মতো জবাব দিচ্ছেন, যুনুবি, আমার অভিযোগ হইল আমার গুনাহ, আমার অভিযোগ হইল আমার গুনাহ। আর আমরা কি বলি, আমার অভিযোগ হুজুর আমার বুকটা ব্যথা করে, পাওটা ব্যথা করে, যত পানি পান করি আমার পিপাসা নিবারণ হয় না। আমাদের অভিযোগের কোনো শেষ নাই। ওসমান ইবনে আফফান আমিরুল মুমিনিন জিজ্ঞেস করতেছেন, আপনার অভিযোগ বলেন। আমরা হলে কি বলতাম, আমার রাস্তায় অমুক রাস্তাটা করে দেওয়ার ইচ্ছা ছিল, আমি সেটা করতে পারি না, এই রাস্তাটা করে দিবেন। ফুলপুর বাস স্ট্যান্ডে বিশাল একটা স্মৃতিসৌধ বানিয়ে দিবেন। এইরকম কথা ছাড়া আমাদের মুখ থেকে কিন্তু আর বাহির হইতো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বর কথা বলেছেন, ও আমিরুল মুমিনিন, আমার কোনো অভিযোগ নাই, অভিযোগ একটাই, জীবনে যত গুনাহ করেছি গুনাহগুলোর কি অবস্থা হবে। গুনাহ হলো আমার জীবনের এক নম্বর অভিযোগ, এছাড়া আমার কোনো রকমের অভিযোগ নাই। এই প্রশ্নের জবাব তিনি পেয়ে জিজ্ঞেস করেছেন, ওমা তাশতাহি, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার চাহিদা পেশ করেন, আপনি কি চান? তখন তিনি সাথে সাথে জবাব দিয়েছেন, রহমাতু রব্বি, আমি আমার প্রভুর কাছ থেকে, আমার প্রভুর পক্ষ থেকে তার রহমত চাই। কি চাই? রহমত, আল্লাহর রহমত। আল্লাহর কাছ থেকে আমি আল্লাহর রহমত চাই। সুবহানাল্লাহ বলেন। রহমাতু রব্বি, আমি আমার প্রভুর কাছ থেকে আমি রহমত চাই, রহমত চাই। মুহতারাম হাজিরিন, অতঃপর বলতেছেন, আমি কি আপনার জন্য একজন ডাক্তার আহ্বান করবো, ডাক্তারের খোঁজ খবর নিব, ডাক্তার খবর দিয়ে বাড়িতে আনবো কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তাবিবু আমরাদানি, যিনি ডাক্তার তিনি নিজেই তো আমাকে অসুস্থ করেছেন, আপনি কাকে ডাক্তার বানাইতে চান? সুবহানাল্লাহ বলেন। যিনি ডাক্তার তিনি হলেন আমার আল্লাহ, তিনি তো আমাকে অসুস্থতা দিয়েছেন,
অসুস্থতা নিবারণের জন্য আপনি কাকে সংগ্রহ করতে চান, কাকে আপনি ডাক্তার বানাইতে চান? অর্থাৎ বুঝাইলেন দুনিয়ার কোন ডাক্তার আমার প্রয়োজন নাই, আল্লাহর মনে চাইলে আল্লাহ সুস্থ করবেন, না হয় আমি আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট আছি। যদি শুনে বলেন সুবহানাল্লাহ। এবারে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আব্দুল্লাহ, আপনার যদি ইচ্ছা হয়, আপনি যদি মঞ্জুর করেন, আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে আপনার পরিবারের সদস্যদের জন্য কিছু বরাদ্দ দিই। আপনার ইন্তিকালের পরে আপনার মেয়েদের কাজে আসবে। আপনার মেয়েরা এরা তো আর বাহিরে কাজকর্ম করতে পারবে না, তাদের অনেক উপকারে আসবে। আপনি যদি বলেন তাহলে আপনার ফ্যামিলির জন্য একটা বরাদ্দ দিই রাষ্ট্রীয় কোষাগার থেকে, সেটা তাদের জন্য বাজেট হয়ে যাবে। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো ওসমান, এটাও আমার প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও আমার প্রয়োজন নাই, এটাও আমার দরকার নাই, আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন নাই। কেননা আপনি কি জানেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা সূরাতাল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তাজিদহু ফাকাতুন আবাদা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওগো ওসমান, আপনি কি জানেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে কোন সূরা পড়বে? যারা বলেন কোন সূরা পড়বে? সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, এই ব্যক্তির ঘরে জীবনে কোনোদিন অভাব আসবে না, অভাব আসবে না। যারা বলেন সুবহানাল্লাহ। ওগো ওসমান, আমি আমার পরিবারের সকল সদস্যদেরকে আমি সূরাতুল ওয়াকিয়া শিখিয়েছি, কোরআন শিখিয়েছি। সূরাতুল ওয়াকিয়া তাদের সকলের মুখস্থ আছে, এটাও সারা জীবন আমল করেছি। আমার ফ্যামিলির সদস্যরাও এই সূরার আমল করতেই থাকবে, করতেই থাকবে। সুতরাং আপনার কোনো সাহায্যের হাত বাড়াতে হবে না। আমি আশাবাদী, আমার আল্লাহ আমাকে যেভাবে চালিয়েছেন, আমার ফ্যামিলির সদস্যদেরকেও আমার মরার পরে আরো ভালো চালাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। সূরাতুল ওয়াকিআ, এখানে কিয়ামতের বিবরণ রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিআ, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, যখন ঘটনা ঘটে যাবে, কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যখন কিয়ামত হয়ে যাবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ও দুনিয়াবাসী, আমি আল্লাহ বলে দেই, কিয়ামত সংঘটিত হবে, এর মধ্যে কোনো মিথ্যার কোনো লেশ মাত্র খুঁজে পাওয়া যায় না। অবশ্যই কিয়ামত হবে, কিয়ামত সংঘটিত হবে, এটা সত্য কথা। লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। শুনে রাখো দুনিয়াবাসী, কিয়ামতের মাধ্যমে একদল মানুষ নিচের দিকে যাবে, আর একদল মানুষ উপরের দিকে যাবে। একদল মানুষ অপমানিত হবে, আর একদল মানুষ সম্মানিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, কিয়ামতের মাধ্যমে হাসরের মাঠ কায়েম হবে। হাসরের মাঠে কেউ সম্মানিত হবে, আবার কেউ অপমানিত হবে। জোরে বলেন ঠিক কি না? ইজ্জত দেওয়ার মালিককে, অপমান করার মালিককে। মুহতারাম হাজিরিন, পৃথিবীর জমিনে চারজন ব্যক্তিকে আমার আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন বেঈমান। দুইজন ইমানদারের নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশাহী করেছিলেন। ওই সারা পৃথিবী শুধু মানুষের বাদশাহী নয়, জিন আর ইনসানের বাদশাহী নয়, পক্ষী করে রাজত্ব করেছেন। পিপীলিকাও তার নির্দেশনা মেনে চলতো। বন জঙ্গল হিংস্র প্রাণীগুলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মেনে চলতো। সমুদ্রে অবস্থানকারী মৎস্যগণে পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ পালনে বাধ্য ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবী নামক গ্রহটার রাজত্ব করেছেন। আর আরেকজন রাজা ছিলেন ইস্কান্দার যুলকারনাইন। আল্লাহর বিশিষ্ট বান্দা ইস্কান্দার যুলকারনাইন সারা বিশ্বের বাদশাহী করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন কাফের
একজনের নাম পাপি তাপি নমরুদ, আর আরেকজনের নাম বখতে নসর। এই দুইজন কাফের আর দুইজন হলেন ইমানদার। ভাইজান কথা সংক্ষেপে বলতেছি, দুইজন ইমানদার কেন দেওয়া হলো আর দুইজন বেঈমান কেন দেওয়া হলো? মুফাসসির হযরত ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন, ব্যস্ত মানুষগুলোকে, নেতৃবৃন্দকে, রাজনৈতিক নেতাদেরকে হাজির করবেন, রাষ্ট্রপ্রধানকে হাজির করবেন, আর হিসাব নিকাশ দিতে হবে। কেন তুমি নামাজ পড়লো না, কেন তুমি রোজা রাখলো না? তখন রাষ্ট্রপ্রধান বলে, আমি জনগণের সেবা করতে করতে, আমি স্বাক্ষর করতে করতে আঙ্গুল ক্ষয় হয়ে গিয়েছিলাম, চামড়া উঠে গিয়েছিলাম, আমার নামাজ পড়ার সময় পাই নাই, আমি অমুক কাজ করার সময় পাই নাই, তমুক কাজ করার সময় পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দিবেন, তুমি তো মাত্র বাংলাদেশ নামক ছোট্ট একটা ভূখণ্ড, 56,000 বর্গ মাইলের ছোট্ট একটা দেশে রাজত্ব করেছিল। তিনি তো এতটুকু রাজত্ব করে তুমি আমাদের সময় নামাজ পড়তে পারো নাই। আর আমার সুলাইমান সারা বিশ্বের বাদশাহী করেছিলেন, সারা বিশ্বের বাদশাহী করেছিলেন। এই সুলাইমান কোনদিন একটা সেজদাও তার মিস হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয় বলে দেই, দুইজন কাফের আর দুইজন বেঈমানকে দেওয়ার আরেকটা কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন মুসলমান, দুইজন ইমানদারকে বাদশা বানায়া তিনি ইজ্জত দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত ছিল জনগণের ভিতরে। তিনি যখন বাদশা ছিলেন, সারা বিশ্ব, সারা পৃথিবীর সকল মানুষ তার প্রতি সন্তুষ্ট ছিল। শুধু তখনই নয়, এখনো পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করি। জোরে বলেন ঠিক কিনা? যার জীবনে কোনো কলঙ্ক ছিল না, যার জীবনে কোনো সমালোচনা ছিল না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইজ্জতের জিন্দেগি পেয়েছিলেন। আর সাথে সাথে আরেকটা কথা বলে দেই, পাপি তাপি নমরুদ, নমরুদের নাম নিশানা পৃথিবীতে যদি কেউ নেই, তাহলে সাথে সাথে ঘৃণা সৃষ্টি হয়। জোরে কোন ঠিক কিনা? কেউ কি আছে নমরুদের নাম রাখে? যে আমার ছেলের নাম নমরুদ, কেউ রাখে? হিন্দুরাও রাখে না, কাফেরও রাখে না, বেঈমানরাও রাখে না। কি বলেন ঠিক কিনা? কেন? এরা ছিল পাপী তাপী অপদস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আলে ইমরানে বলেছেন, ক্ষমতার চেয়ারে বসার পর, চেয়ারটা যদিও সম্মানী, কিন্তু এই সম্মানী চেয়ারে বসার পর কেউ সম্মানিত হয়, আবার কেউ অপমানিত হয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। এই মুহাম্মদ আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলকি, হে আল্লাহ আপনি হলেন সকল রাজাদের রাজা। আল্লাহু আকবার বলেন। সকল রাজাদের রাজা তিনি কে? বাদশাদের বাদশা তিনি কে? রাজত্বের চাবিকাঠি কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কল্যাণময় সেই মহান সত্তা যার হাতে রয়েছে রাজত্ব, রাজত্বের চাবিকাঠি যার হাতে রয়েছে, যার হাতে রয়েছে রাজত্ব, রাজত্বের চাবিগুলো যার হাতে রয়েছে, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্বশক্তিমান। এই দুনিয়াবাসী পৃথিবীর কেউ ক্ষমতার চেয়ারে বসলে বিরোধী দল হরতাল দিয়ে মিছিল করে তাকে গদি থেকে নামায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ এমন একটা চেয়ারে বসেছি, আমি আল্লাহ এমন একটা চেয়ারের মালিক, এমন একটা সিংহাসন আমার, তার নাম হলো আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ তার আরশে সমাসীন। আল্লাহু আকবার বলেন। এমন একটা চেয়ারে বসেছি, এমন শক্তি নিয়ে বসেছি, আমার সামনে কোনো হরতাল চলবে না, মিছিল চলবে না, আমার বিরুদ্ধে কোনো কথা চলবে না। এ বান্দা শুনে রাখো, আমি যে চেয়ারে বসেছি, এমন শক্তি নিয়ে বসেছি, আমাকে নামানোর ক্ষমতাও কারো নাই। জোরে বলেন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, ওগো আল্লাহ আপনি হলেন সকল রাজাদের রাজা, রাজাধিরাজ, রাজাধিরাজ। তুতিল মুলকা মান তাশা, যাকে চান আপনি বাদশাহী দান করেন, আর যার কাছ থেকে খুশি বাদশাহী ছিনিয়ে নেন। ওগো আল্লাহ শুধু তাই নয়, যাকে চান আপনি সম্মানিত করেন, আবার যাকে চান অপমানিত করেন। জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্বের চেয়ারে বসার পর সমাজের মানুষের সেবা করেছেন, দেশের মানুষের খোঁজ খবর নিয়েছেন, মানুষের সম্পদ আত্মসাৎ করেন নাই, দুর্নীতি করেন নাই, আল্লাহর হক আদায় করেছেন, বান্দার হক আদায় করেছেন। এজন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ারে বসার পর তার ইজ্জত বেড়েছিল। কি বলেন ঠিক কিনা?
নমরুদ ক্ষমতার চেয়ারে বসার পর মানুষের বিরুদ্ধে আচরণ করেছে, মানুষের অধিকার খর্ব করেছে, এতিম অসহায়ের পেটে লাথি মেরেছে। এই জন্য নমরুদের অবস্থা কি হয়েছিল? জুতার বাড়ি খাইতে খাইতে, জুতার বাড়ি খাইতে খাইতে তার মরণ হয়েছিল। জোরে সরে বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি যদি চেয়ারে বসে, চেয়ারে বসার পর যদি জনগণের অধিকারকে আদায় করতে পারে, জনগণের হক আদায় করতে পারে, তার সম্মান চিরদিন থাকবে। আর জনগণের হক যখন আদায় করতে পারবে না, ঘরের পিছন দরজা দিয়া পলায়ন করা ছাড়া কোনো উপায় থাকবে না। খাফিদাতুর রাফিআ, এখান থেকে এসেছি আমি। কিয়ামতের ময়দানে একদল মানুষকে নিচের দিকে ধাবিত করা হবে, আর একদল মানুষ চলে যাবে উপরের দিকে। অর্থাৎ একদল মানুষ সম্মানিত হবে, আরেকদল মানুষ অপমানিত হবে। দুনিয়ার জমিনে অনেক টাকা পয়সার মালিক ছিলেন, রাজ সিংহাসন ছিল আপনার, অনেক বড় ক্ষমতা ছিল আপনার, বড় বিজনেসম্যান, আপনাকে ভিভিআইপি বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন। আপনি যেখানে যান, এয়ারপোর্টে গেলেও আপনার ইমিগ্রেশন আলাদা, ভিআইপির উপরে আবার সিআইপি, আপনার সম্মান অনেক। কিন্তু আপনি নামাজ যখন পড়লেন না, আপনি রোজা যখন রাখলেন না, আপনি যখন উলামায়ে কেরামকে শ্রদ্ধা ভক্তি করলেন না, আপনি যখন দিন ধর্মের তুয়াক্কা করলেন না, আল্লাহ বিল্লাহ মুখ থেকে বাহির করলেন না, আপনি দুনিয়ার মানুষের চোখের সামনে সম্মানের চেহারা ছিলেন, সম্মানিত ছিলেন, নামটা বড় করে লিখতো। হাসরের ময়দানে আপনার মতো বেনামাজি টাকাওয়ালা, আপনার মতো বেনামাজি ঘুষখোর, আপনার মতো বেনামাজি ভিআইপি, আপনার মতো বেনামাজি সিআইপি ওই হাসরের ময়দানে নর্দমায় ঠিকানা হবে। জোরে সরে বলেন ঠিক কিনা? আল্লাহ এটাই বলছেন, খাফিদাতুর রাফিআ। সেখানে কোনো স্বজন প্রীতি চলবে না। যেটা কার আত্মীয় লাগে, আত্মীয়তার সুবাদে মাফ করে দেওয়া হোক, এই সুপারিশ করার কোনো সিস্টেম ওই জায়গায় চলবে না। দুনিয়াতে একজন মানুষ ছিল রিক্সাওয়ালা, তার কোনো সম্মান ছিল না। চায়ের দোকানে বসলে আমরা মনে করেন, আমি চার দোকানে বসলাম, আমি যাকে চিনি জানি সম্মানিত মানুষ, ভাই একটা চা খেয়ে যান, অথবা আপনি আমাকে সম্মান করে একটা চা দিলেন। রিক্সাওয়ালাকে কিন্তু কেউ ডাকে না, ভাই একটা চা খেয়ে যান। গরিব অসহায়কে সাধারণত কেউ ডাকেন একটা চা খেয়ে যান, কারণ তাকে কোনো পাত্তাই দেয় না। সাধারণ মানুষকে তো আমার কোনো প্রয়োজনই নেই, তাকে কেন আমি চা খাওয়াতে যাব? সম্মানিত মানুষ যাদের ঘরে চার অভাব নাই, এই বেচারাকে চা খাওয়ার জন্য সিরিয়াল দিয়ে দিই আমরা। আর যার ঘরে চায়ের অভাব, একটা চা কিনে খাওয়ার ক্ষমতা নাই, এই ব্যক্তিকে আমরা চা যত্ন করি না। এটা হলো আমাদের বাংলাদেশি মানুষের স্বভাব। এটা বড় উদ্দেশ্য নয়। যে মানুষটাকে অবহেলা করেছেন, এক কাপ চা পর্যন্ত খাওয়ার নাই, এই মানুষটা ছিল আল্লাহর কাছে প্রিয়। নামাজের সময় নামাজ পড়েছে, রিক্সা চালিয়ে নামাজের আজান হয়েছে, মসজিদের সামনে গাড়ি দাঁড় করিয়ে নামাজ আদায় করেছিল। আর আপনি তার রিক্সার উপর চড়ে এসেছেন, 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে গেছেন, আপনি নামাজ পড়েন নাই। যে রিক্সা চালিয়ে দিয়ে এসেছে, মাথার ঘাম পায়ে ফেলে মাত্র 20টা টাকা পাইল, এই ব্যক্তি নামাজ আদায় করেছে। আপনি টাকা দিলেন দুনিয়ার মধ্যে, আখেরাতে আপনি অপমানিত হলেন নামাজ না পড়ার কারণে। আরেকজন রিক্সাওয়ালা টাকা পয়সা ইনকাম এত বেশি লোভী না হয়ে সময়কে মূল্যায়ন করে নামাজের সময় নামাজ আদায় করেছিল, এই ব্যক্তি হাসরে হবে সম্মানী। খাফিদাতুর রাফিআ, একদল হবে সম্মানিত আর একদল হবে অপমানিত। আমরা কি সম্মানিত হতে চাই? কথা বলেন, সম্মানিত হতে চাই? সম্মানিত হতে হলে